সেরেনগেটি নাম শুনলেই চোখের সামনে আসে বিস্তীর্ণ সোনালী সমভূমি, যেখানে প্রাণী এবং মানুষের জীবন এক অনন্য ছন্দে মিলিত। আফ্রিকার এই বিশাল প্রাকৃতিক সৌন্দর্য কেবল সুন্দর দৃশ্যের জন্য পরিচিত নয়, বরং এটি একটি অদ্ভুত ও রহস্যময় ইকোসিস্টেম, যা কোটি কোটি বছরের বিবর্তনের সাক্ষী। এই সমভূমি এমন এক জায়গা যেখানে জীবন ও মৃত্যু চিরকালীন চক্রে মিশে আছে। সেরেনগেটি নামের অর্থ হল শেষহীন সমভূমি। এটি তানজানিয়া এবং কেনিয়ার সীমান্ত জুড়ে বিস্তৃত, প্রায় ৩০,০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। এই সমভূমি বৈচিত্র্যময়। বিস্তীর্ণ ঘাসের মাঠ, সাভান্না বনাঞ্চল, বাঁকানো নদী এবং পাথুরে কপি। প্রতিটি ভূপ্রকৃতিক বৈশিষ্ট্যই প্রাণীদের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ। পাথুরে কপিগুলি যেমন শিকারীদের জন্য ভ্যান্টেজ পয়েন্ট দেয়, তেমনি সিংহদের বিশ্রামের জন্য নিরাপদ আশ্রয়স্থল। টারমাইটের মাটির মতো ছোট উপাদানও ইকোসিস্টেমের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ। এতে পাখি বাসা বাঁধে, শিকারী প্রাণী শিকার করতে সুবিধা পায় এবং ভূমির আকার পরিবর্তিত হয়। প্রতিটি ছোট জিনিসই এই সমভূমির বৃহৎ চক্রের অংশ। সেরেনগেটি হল বিশ্বের সবচেয়ে চিত্তাকর্ষক শাকাহারী প্রাণীর আবাস। এখানে ওয়াইল্ড বিস্ট, জেব্রা, গাজেলসহ বিভিন্ন প্রজাতি বাস করে। এরা বর্ষার ছন্দে চলাফেরা করে, ঘাস এবং পানির উৎস অনুসারে হাজার কিলোমিটার হেঁটে চলে। গ্রেট মাইগ্রেশন হল সেরেনগেটির সবচেয়ে বিখ্যাত ঘটনা। এটি প্রাকৃতিক বিশ্বের একটি চমৎকার প্রদর্শনী, যেখানে লাখ লাখ প্রাণী একত্রিত হয়ে নতুন ঘাসের খোঁজে অনন্ত যাত্রা শুরু করে। নদী পার হওয়া প্রাণীদের জন্য সবচেয়ে বিপজ্জনক। ক্রোকোডাইল নদীর তীরে লুকিয়ে থাকে, দুর্বল বা অসচেতন প্রাণীকে ধরার জন্য। প্রতিটি পদক্ষেপই জীবন এবং মৃত্যুর মধ্যে একটি নাজুক ভারসাম্যের পরীক্ষা। এখানে বেঁচে থাকা শুধুমাত্র শক্তি বা গতি নয়, এটি সচেতনতা, ধৈর্য এবং কৌশলের ফল। জীবনের এই চক্রে প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। সেরেনগেটি কেবল শাকাহারীদের জন্য নয়, এটি শিকারীদেরও নিবাস। সিংহ, চিতা, লেপার্ড প্রতিটি শিকারী প্রাণীর নিজস্ব কৌশল রয়েছে। সিংহরা সমন্বিতভাবে শিকার করে, তাদের টিমওয়ার্ক নিখুঁত। চিতা রিলায়েন্স করে তার দ্রুত গতির ওপর। লেপার্ড নিঃশব্দে, বিশেষত রাতের সময় শিকার করে। শিকারের এই চক্র কেবল প্রিডেটরকে সাস্টেইনস করে না, বরং পুরো ইকোসিস্টেমের খাদ্য চেইনকে সমৃদ্ধ করে। হায়না, শকুন এবং অন্যান্য স্ক্যাভেঞ্জার অপেক্ষা করে, কারণ মৃত প্রাণী জীবনের জন্য অপরিহার্য। এই প্রিডেশনের চক্র জীবন এবং মৃত্যুর মধ্যকার অসাধারণ ভারসাম্য তৈরি করে। রাতের আধারে সেরেনগেটি রহস্যময় রূপ ধারণ করে। ছায়া ভিন্নভাবে নড়াচড়া করে, দূরের শব্দ তীক্ষ্ণ হয় এবং অদেখা চোখ প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করে। প্রতিটি রাসেল বা ছায়া বিপদের ইঙ্গিত। লেপার্ডের মতো রহস্যময় শিকারী তাদের শিকার প্রায় কখনো দেখা দেয় না, কিন্তু ইকোসিস্টেমে তাদের উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেরেনগেটি শুধু বন্যপ্রাণীর আবাস নয়, এটি মানুষেরও আবাসস্থল। মাসাই সম্প্রদায় এখানে শতাব্দী ধরে বসবাস করছে। তারা মৌসুম অনুযায়ী চলাচল করে, পশুপালন করে এবং বন্যপ্রাণীর সঙ্গে সহাবস্থান বজায় রাখে। তাদের জীবনধারা এবং জ্ঞান এই ইকোসিস্টেমকে টিকিয়ে রাখার একটি গুরুত্বপূর্ণ অংশ। সাম্প্রতিক বছরগুলোতে সংরক্ষণ কর্মীরা যুক্ত হয়েছেন। তারা বিপন্ন প্রজাতি রক্ষা, শিকারী প্রাণীর পর্যবেক্ষণ এবং চোরাশিকার প্রতিরোধে কাজ করছেন। চোরাশিকারী, বাসস্থান হারানো এবং জলবায়ুর পরিবর্তন এখনও বড় হুমকি। সংরক্ষণকর্মী এবং স্থানীয় মানুষের সমন্বিত প্রচেষ্টা ছাড়া এই ইকোসিস্টেম টিকে থাকা কঠিন। গ্রেট মাইগ্রেশন শুধু শাকাহারীদের চলাচল নয়, এটি পুরো ইকোসিস্টেমকে জীবিত রাখে। শিকারীরা এই যাত্রাকে সুযোগ মনে করে। সিংহরা হার্ডের দুর্বল সদস্যকে লক্ষ্য করে। চিতা দ্রুত দৌড়ে শিকার ধরে এবং ল্যাপার্ড অদৃশ্য থেকে আক্রমণ করে। নদী পার হওয়া সবচেয়ে বিপজ্জনক। ক্রোকোডাইল নদীর জলে লুকিয়ে থাকে এবং এ বিষয়ে প্রতিটি প্রাণী জানে। একটি ভুল পদক্ষেপ জীবন শেষের সূচনা হতে পারে, কিন্তু জীবন এগিয়ে চলে এবং প্রায়শই এদের দলে সাহসিকতা শিকারীদের অবাক করে। নদী পাড়ে শাকাহারী প্রাণীর সাহসিকতা ও প্রেডেটার্সের ধৈর্যময় কৌশল মিলেমিশে সৃষ্টি করে প্রকৃতির এক নাটকীয় দৃশ্য। গ্রাম্য সমভূমিতে শাকাহারী প্রাণীরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা দলবদ্ধ হয়ে থাকে। দলবদ্ধ প্রাণীদের আকার, তাদের ছায়া এবং চলাফেরার প্যাটার্ন প্রেডেটার্সের জন্য চ্যালেঞ্জ। প্রতিটি দল শিকারীদের নড়াচড়া পর্যবেক্ষণ করে
এবং নিজেদের কৌশল পরিবর্তন করে। সেরেনগেটিতে শিকারী প্রাণীদের শিকার করা কৌশল বিস্ময়কর। প্রতিটি শিকারীর নিজস্ব কৌশল এবং চরিত্র রয়েছে। সিংহরা দলবদ্ধভাবে আক্রমণে সমন্বিতভাবে কাজ করে। তারা একে অপরকে কভার দেয়, দুর্বলদেরকে আলাদা করে এবং স্ট্র্যাটেজিক অ্যাটাক চালায়। সিংহ দলবদ্ধ হয়ে একসাথে শিকার করে, তাদের টিম ওয়ার্ক প্রকৃতির নিখুঁত উদাহরণ। চিতা নির্ভর করে তার লাইটনিং স্পিডের ওপর। তারা ডিস্টেন্স ক্যালকুলেট করে, তারা শিকারের দুর্বল দিক লক্ষ্য করে এবং এক মুহূর্তে আক্রমণ চালায়। তাদের শিকার অত্যন্ত দ্রুত হয় এবং শিকার করার সময় প্রতি মুহূর্তে সাসপেন্স তৈরি করে। লেপার্ড প্রায় সবসময় রাতে শিকার করে। তাদের স্টেলথ এবং ক্যামুফ্লাজে দক্ষতা খুব বেশি। তারা শিকারকে চোখের সামনে না দেখালেও ইকোসিস্টেমে তাদের ভূমিকা অপরিহার্য। শিকারী প্রাণীর দ্বারা বেঁচে থাকা অংশ না খেলে হায়না ও শকুন এটিকে তাদের খাদ্য হিসেবে গ্রহণ করে। এটি শুধু খাদ্য নয়, এটি ইকোসিস্টেমকে সাস্টেইন করে। প্রতিটি মৃত প্রাণী নতুন জীবনকে খাদ্য সরবরাহ করে। রাত নামলে সেরেঙ্গেটি রূপান্তরিত হয় এক ভিন্ন রূপে। ছায়া ভিন্নভাবে নড়াচড়া করে, দূরের শব্দ তীক্ষ্ণ হয় এবং অদেখা চোখ প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করে। লেপার্ড, জ্যাগুয়ার বা নিশাচর শিকারী প্রাণী নিঃশব্দে চলাফেরা করে। শিকারীরা জানে রাতের অন্ধকারে চোখে পড়া মানে মৃত্যুর ঝুঁকি। ঘাসের প্রতিটি শব্দ সাসপেন্স তৈরি করে। প্রত্যেক প্রাণীর রাতের জীবন এক ধরনের লড়াই। শিকারী, শিকার এবং স্ক্যাভেঞ্জারের মিলিত চক্রে রাতের সময় জীবন চিরন্তন চক্রে প্রবাহিত হয়। সেরেনগেটিতে বসবাসকারী প্রাণীরা লক্ষ লক্ষ বছর ধরে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। প্রতিটি প্রজাতির দেহ গঠন, আচরণ এবং জীবনধারা মিলেই প্রকৃতির ভারসাম্য বজায় রাখে। সিংহের শক্তিশালী দেহ, বলবান পা এবং সমন্বিত শিকার কৌশল তাদেরকে শীর্ষস্থানীয় শিকারী করে তুলেছে। চিতার স্লিম দেহ, অতুলনীয় দৌড়ের ক্ষমতা এবং তীক্ষ্ণ দৃষ্টি তাকে শিকার শনাক্ত ও ধরতে সাহায্য করে। চিতাবাঘ ছদ্মবেশ ও নিঃশব্দ গতিবিধির মাধ্যমে শিকারকে আক্রমণ করে। শাকাহারী প্রাণীদের মধ্যে ওয়াইল্ড বিস্ট, জেব্রা ও গাজেল দল বেঁধে চলাফেরা, দ্রুত গতি এবং সাহসিকতার মাধ্যমে টিকে থাকে, বিশেষত যখন তারা নদী পার হয়। প্রতিটি প্রাণী তার পরিবেশ অনুযায়ী নিজেকে মানিয়ে নেয়, আর এই অভিযোজনই পুরো পরিবেশ ব্যবস্থাকে বাঁচিয়ে রাখে। সেরেনগেটি অনেক প্রজাতির প্রাণীর শেষ আশ্রয়স্থল হলেও এটি নানা হুমকির মুখে। গন্ডার, চোরাশিকার তাদের সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে। সিংহের চাহিদা তাদের অস্তিত্বকে ঝুঁকির মধ্যে ফেলেছে। আফ্রিকান বন্য কুকুর, বাসস্থান হারানো এবং রোগব্যাধির কারণে এদের সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। হাতি, দাঁতের জন্য অবৈধ শিকার ও মানুষ প্রাণী সংঘর্ষ তাদের জীবনের জন্য বড় হুমকি। প্রতিটি বিপন্ন প্রাণী পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। তাদের হারিয়ে যাওয়া মানে পুরো প্রাকৃতিক চক্রে ব্যাঘাত সৃষ্টি হওয়া। সেরেনগেটিতে সংরক্ষণ শুধু একটি কাজ নয়, এটি স্থানীয় জীবনেরই অংশ। এর মধ্যে প্রধান কয়েকটি উদ্যোগ হল চোরা শিকার প্রতিরোধ। বনরক্ষীরা নদী, বনভূমি ও সমতলে টহল দিয়ে বিপন্ন প্রাণীদের রক্ষা করছে। বাস্তুতন্ত্র পুনর্গঠন, নষ্ট হয়ে যাওয়া এলাকায় গাছ লাগানো, নদী পরিষ্কার করা এবং চারণভূমি পুনর্নির্মাণ। স্থানীয় জনগণের সম্পৃক্ততা, মাসাই সম্প্রদায় ও আশপাশের মানুষ সংরক্ষণে যুক্ত হয়েছে। পর্যটন থেকে আয় এবং পরিবেশ শিক্ষার মাধ্যমে তারা লাভবান হচ্ছে। গবেষণা ও পর্যবেক্ষণ, গবেষকরা জিপিএস, ক্যামেরা ফাঁদ এবং ড্রোনের মাধ্যমে শিকারী ও শিকার এবং মহামাত্রী প্রাণীযাত্রার ধরন পর্যবেক্ষণ করছে। এসব প্রচেষ্টা পরিবেশ ব্যবস্থাকে স্থিতিশীল রাখছে। তবে জলবায়ু পরিবর্তন, মানুষ প্রাণী সংঘর্ষ এবং অবৈধ শিকার এখনও বড় চ্যালেঞ্জ। মাসাই জনগোষ্ঠী ও সংরক্ষণ কর্মীরা একসঙ্গে কাজ করে সেরেনগেটিকে রক্ষা করছে। এই মানুষ প্রকৃতির সমন্বয়ই পরিবেশকে শক্তিশালী করছে। মানুষ প্রাণী সংঘর্ষ হ্রাস, জমির সঠিক ব্যবহার, গবাদি পশুর নিয়ন্ত্রিত চলাচল এবং বেড়ার মাধ্যমে সংঘর্ষ কমানো হচ্ছে। শিক্ষা ও সচেতনতা, স্থানীয় শিশু কিশোরদের বন্যপ্রাণী ও পরিবেশ নিয়ে শিক্ষা দেওয়া হচ্ছে, যা দীর্ঘমেয়াদে সংরক্ষণে সহায়ক হবে। এটি প্রমাণ করে যে মানুষ ও প্রকৃতি একসাথে টিকে থাকতে পারে যদি সচেতনতা, বিজ্ঞান এবং দায়িত্বশীলতা থাকে। সেরেনগেটি কেবল একটি সমভূমি নয়,
এটি জীবনের পাঠশালা। প্রতিটি প্রাণী, প্রতিটি নদী এবং প্রতিটি বৃক্ষ এখানে প্রাকৃতিক চক্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রেট মাইগ্রেশন আমাদের শেখায় সাহস ও একতা। শিকারীদের কৌশল শেখায় ধৈর্য ও সচেতনতা। সংরক্ষণ প্রচেষ্টা শেখায় মানুষ ও প্রকৃতির সহাবস্থানের মূল্য। সেরেঙ্গেটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি চিরকাল রহস্যময় এবং মানুষের যত্ন ছাড়া এই সৌন্দর্য টিকে থাকবে না। শেষ পর্যন্ত বলা যায়, সেরেঙ্গেটি শুধু এক বিস্তৃত তৃণভূমি নয়, এটি পৃথিবীর বুকে জীবনের চিরন্তন সংগ্রাম, রহস্য এবং অপার সৌন্দর্যের এক মহাগাথা। সেরেঙ্গেটির মতোই মানুষের কাছে আরও এক আশ্চর্যের নাম হল হরপ্পা বা সিন্ধু সভ্যতা। হরপ্পা সভ্যতা নিয়ে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন।